নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে গাটি কচু দিয়ে পমফ্রেট মাছ রান্না করে দেখাবো। আর আমি কিভাবে রান্নাটা করি সেই পদ্ধতি শেয়ার করব। খেতে তো ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটির শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিছু আলু কেটে নিলাম আর গাটি কচু কেটে নিলাম। এবার 4 পিস নিয়ে নিলাম মাছ। মাছগুলিকে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সবগুলি মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলি কড়াইয়ের গায়ে আর লেগে যাবার ভয় থাকবে না। দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই এরকম কালার চলে আসবে তখনই ভেজে নামিয়ে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেম তেলের মধ্যে আলু এবং গাটি কচুগুলি ভেজে নেব। আর গাটি কচুগুলি কিন্তু এভাবে ভেজে নিলে পিচ্ছিল ভাবটা আর থাকে না। দেখুন আলু এবং গাটি কচু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। নুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গাটি কচু এবং আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা তুলে এবার নামিয়ে নেব। এবার সেম তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। হালকা আছে একটু সময় ভেজে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এবার একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন একটু সময় ভেজে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা এবং রসুন বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নিতে হবে। আর আদা কিন্তু তেলের মধ্যে দিলে একটু ছিটে এসে পড়ে, তাই আগে থেকেই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম। এবার অল্প একটু দিয়ে দিলাম জল। জলটা দিলে শুকনো মশলাটা ভালোভাবে কষানো যায়। দেখুন জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি রান্নাটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসার জন্য 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। শুকনো মশলাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর 1 থেকে 2 মিনিটের মতো ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এবং গাটি কচু। আলু এবং গাটি কচু দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চুলার ফ্লেমটাকে লোতে রেখে মশলার সঙ্গে সবজিগুলিকে কষিয়ে নেব। তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন, যেন আলু এবং গাটি কচু সেদ্ধ হয়ে ঠিকঠাকভাবে ঝোলটা থাকে। দেখুন দিয়ে দিলাম জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু আলু গাটি কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। মোটামুটি কিন্তু আলু এবং গাটি কচু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নার মাঝে নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নিয়েছি। তারপর একটা বাউলের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।